তো আজ তোমাদের একটা দেখাবো নতুন গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, ডিভিজিবিলিটি অর্থাৎ বিভাজ্যতা। কোন সংখ্যাকে কি দিয়ে ভাগ যায় তার একটা নিয়ম। এবার পরীক্ষার হলে এত বড় বড় সংখ্যা দেওয়া থাকে, সেটা যদি আমরা ভাগ করতে বসি তাহলে তো সবই গেল, সব সময় শেষ। তো সেই নিয়মে শর্ট ট্রিক আমরা দেখাবো। তো চ্যাপ্টারের নাম কি? ডিভিজিবিলিটি। অর্থাৎ বিভাজ্যতা। এটা হচ্ছে চ্যাপ্টারের নাম। ওকে, তো 2 থেকে স্টার্ট করে মোটামুটি 11 পর্যন্ত করলেই সবগুলো ওখান থেকে পরীক্ষায় আসে যে কোন দ্বারা কটা বিভাজ্য। প্রথম থেকে আমরা শুরু করবো, একদম প্রথম থেকে। ফার্স্ট পয়েন্ট, 2 দ্বারা বিভাজ্য। দুই দ্বারা বিভাজ্য কোন সংখ্যাগুলি? না, যেই সংখ্যার শেষে 2 জোড় সংখ্যা থাকে, যেই সংখ্যার শেষে জোড় সংখ্যা অথবা 0 থাকে, সেগুলি সবগুলোই হচ্ছে জোড় সংখ্যা। যে কোনো সংখ্যা, যেমন 3, 2, 5, 6, 8, এটা 2 দ্বারা বিভাজ্য, কারণ শেষে জোড় সংখ্যা আছে। আবার 3, 1, 2, 5, এই সংখ্যাটা, এটা কিন্তু 2 দ্বারা বিভাজ্য নয়, কারণ এর শেষ সংখ্যাটা বিজোড় আছে। এর শেষ সংখ্যাটা হচ্ছে বিজোড়, তাই এটা 2 দ্বারা বিভাজ্য নয়। তাহলে 2 দ্বারা বিভাজ্য আমরা কিভাবে বুঝবো? যার শেষে জোড় সংখ্যা আছে অথবা শূন্য আছে, অথবা এটা তো হচ্ছে না, অথবা শূন্য আছে, মানে 2, 4, 8, 0, এটা হচ্ছে জোড় সংখ্যা। তাহলে যার শেষে জোড় সংখ্যা অথবা শূন্য আছে সেটা 2 দ্বারা বিভাজ্য। নেক্সট, 3 দ্বারা বিভাজ্য। তিন দ্বারা বিভাজ্য কোনগুলি? পরীক্ষায় এত বড় একটা সংখ্যা দেবে, 8-10টা নাম্বারের, বলবে এটা 3 দ্বারা বিভাজ্য কিনা, তখন তো 3 দ্বারা ভাগ করা সম্ভব না, তাহলে কীভাবে দেখবো? আচ্ছা, আমি যে কোনো সংখ্যা নিয়ে নিই, আমার নিজের ইচ্ছা মতো, কোনো জানি না আমি সংখ্যাটা কী হবে না হবে। 3, 4, 2, 1, 1, 7। আচ্ছা, এই সংখ্যাটা কি 3 দ্বারা বিভাজ্য? আমি কি করে বুঝবো? একটা উপায় আছে, সে উপায়টা কি? এই যে সংখ্যাগুলো রয়েছে, এইগুলোকে যোগ করতে হবে। এইগুলোকে যোগ করার পর যদি সেটা 3 দিয়ে ভাগ যায়, তাহলে সেই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। তাহলে যোগ করলে কত হবে? 3 + 4, 3, 4, 7, 7 আর 2, 9, 9 আর 1, 10, 10 আর 7, 17। আচ্ছা, 17কে 3 দিয়ে ভাগ যায় না, অর্থাৎ এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়, এটা 3 দ্বারা বিভাজ্য নয়। আচ্ছা, আরেকটা সংখ্যা আমি লিখি, দেখি এটা যায় কিনা। এই সংখ্যাটা কি 3 দিয়ে ভাগ যাবে? এখন যদি আমি 3 দিয়ে ভাগ করতে যাই, এটা তো অনেক বড় হয়ে যাবে। তো এর সহজ উপায় কি? না, সবগুলো সংখ্যাকে যোগ করব, যোগ করার পর যদি সেটা 3 দিয়ে ভাগ চলে যায়, তাহলে সেটা 3 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা যোগ করি, 1 আর 2, 3, 3 আর 4, 7, 7 আর 3, 10, 10 আর 5, 15। 15 কি 3 দিয়ে ভাগ যায়? হ্যাঁ যায়, 3, 5, 15। তাহলে আমরা বলতে পারি এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। এটা হচ্ছে 3-এর নিয়ম। তাহলে আশা করে বুঝে নিলে। তোমরা নিজেরাই এক্সাম্পল দিয়ে করতে পারো, নিজেরাই যা খুশি একটা বড় একটা সংখ্যা লেখো। এটা আমি কত সংখ্যা দিচ্ছি, 1, 2, 3, 4, 5টা, আরও বড় বড় সংখ্যা দিতে পারো, আরও বড় বড় সংখ্যা করতে পারো, আরও বড় বড় সংখ্যা, এরকম সংখ্যা করতে পারো। দিন নিজেরা ট্রাই করো, নিজেরা কয়েকটা ট্রাই করে দেখো। ওকে, নেক্সট, 4 দ্বারা বিভাজ্যের নিয়ম। 4, কোনো সংখ্যা 4 দ্বারা বিভাজ্য কিনা আমরা কিভাবে বুঝবো? আচ্ছা, একটা সংখ্যা আছে, ধরে নাও একটা বড় সংখ্যা দেওয়া আছে, 7টা 8টা সংখ্যা দেওয়া আছে, যে কোনো সংখ্যা ধরে নাও, 3, 2, 4, 6, 8, 9, 1। ওকে, এরকম একটা সংখ্যা দেওয়া আছে, দিয়ে বলবে এই সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য কিনা বলো, 4 দিয়ে ভাগ যায় কিনা বলো।
তো এটা তো ভাগ করা সম্ভব নয়। তো একটা নিয়ম আছে, আমি বলে দিই। শেষে এই শেষ দুটি সংখ্যা যদি জিরো হয়, অথবা যদি শেষ দুটি সংখ্যা 4 দিয়ে ভাগ যায়, তবেই হবে সেই পুরো সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য। তাহলে এই যে বলে শেষ দুটি সংখ্যা, তাহলে এই দুটি সংখ্যা কি 4 দ্বারা ভাগ যায়? 91 যায় না। 4 20 80, 4 22 88, 4 23 92, অতএব যায় না। তাহলে শেষ দুটি সংখ্যা যদি ভাগ 4 দিয়ে না যায়, তাহলে এই পুরো সংখ্যাটি 4 দিয়ে ভাগ যায় না, অতএব এটা 4 দিয়ে বিভাজ্য নয়। আমি যদি আবার একটা সংখ্যা তোমাদের বলি, যে কোনো একটা সংখ্যা, যে এই সংখ্যাটা কি 4 দিয়ে ভাগ যায়? 7 8 6 5 4 8, এটা কি 4 দিয়ে ভাগ যায়? তখন তোমরা বলবে হ্যাঁ স্যার এটা 4 দিয়ে ভাগ যায়। কারণটা কি? কারণ নিয়মটা আমরা জানি, শেষের দুটি সংখ্যা 4 দিয়ে ভাগ গেলেই পুরো সংখ্যাটা 4 দিয়ে ভাগ যাবে। তাহলে 48 4 দিয়ে ভাগ যায়, 4 12 48। আমি এখানে নিয়মগুলো একবার লিখে দেখিয়ে দেবো, তোমরা পারলে একজন নোট করে নেবে। তো এবার আমি বোঝাবো সবচেয়ে সহজ নিয়ম, যে 5 দ্বারা বিভাজ্য না কি বুঝবো। যে কোনো সংখ্যা, যত বড়ই সংখ্যা দিক না কেন, একদম শেষের সংখ্যাটা আমরা দেখব। যদি শেষের সংখ্যাটা 5 অথবা 0 থাকে, তবেই সেই সংখ্যাটা 5 দিয়ে বিভাজ্য হবে, নতুবা হবে না। তাহলে একটা বড় সংখ্যা দিয়ে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি তোমাদের, যে এই সংখ্যাটা, এইটা কি 5 দিয়ে বিভাজ্য হবে? না, হবে না। কারণ যত বড়ই সংখ্যা হোক না কেন, শেষে যদি 0 অথবা 5 থাকে, তবেই সেটা 5 দিয়ে বিভাজ্য হবে। যেমন দুটো এক্সাম্পল দিয়ে আমি লিখে দিচ্ছি, এক্সাম্পল দিয়ে দুটো, সেটা হচ্ছে 4 6 3 2 5, এর শেষে 5 আছে, অর্থাৎ এ 5 দ্বারা বিভাজ্য। আরও একটা সংখ্যা 6 3 7 8 0, এর 0 আছে, এ 5 দ্বারা বিভাজ্য। এটা হচ্ছে 5-এর নিয়ম। এর পরবর্তী আমি দেখাবো 6 দ্বারা বিভাজ্যের নিয়ম। তো একটা কথা বলে দিই, আগে আমি বলে দিচ্ছি 6 দ্বারা যে বিভাজ্য, 6 দ্বারা বিভাজ্য। আচ্ছা, এই 6 মানে কি? 6কে ভাঙলে কি পাওয়া যায়? 2 আর 3। তাহলে আমরা এর আগে 2 আর 3-এর বিভাজ্যতা নিয়ম দেখেছি। এই 2 আর 3-এর বিভাজ্যতা নিয়ম, অর্থাৎ যে সংখ্যা 2 এবং 3 দিয়ে ভাগ যাবে, সেটাই 6 দিয়ে ভাগ যাবে। যেই সংখ্যা যাবে সেটাই 6 দিয়ে। তাহলে আমি একটা এক্সাম্পল দেখাই যেটা 6 দিয়ে যাবে। এই সংখ্যাটা, এইটা কি 6 দ্বারা বিভাজ্য যাবে? আমি কি করে বুঝবো? এটা কি 6 দিয়ে ভাগ যাবে? আমি কি করে বুঝবো? না, আমি জানি 2 আর 3-এর নিয়ম। আচ্ছা, 2-এর নিয়ম কি? শেষের সংখ্যার জোড় হতে হবে, মানে জোড় আছে, তার মানে এটা 2 দিয়ে আছে। আচ্ছা, 2 দিয়ে তো চেক করা হয়ে গেল, মানে একটা এক্সাম পাস করে গেল। পরেরটা দেখি, পরেরটা যদি পাস করতে পারে তবে 6 দিয়ে যাবে। 3-এর কি নিয়ম? 3-এর নিয়ম হচ্ছে প্রত্যেকটা সংখ্যাকে যোগ করার পর যদি সেটা 3 দিয়ে যায়, তবেই সেটা 3 দিয়ে হবে। তাহলে আমরা যোগ করি, 5 6 11, 11 3 14, 14 4 18, 18 কি 3 দিয়ে যায়? হ্যাঁ যায়, 3 6 18। অর্থাৎ আমরা বলতে পারি এই সংখ্যাটা 6 দিয়ে বিভাজ্য। সোজা নিয়ম, যদি সেই সংখ্যাটা 2 এবং 3 উভয় দ্বারা বিভাজ্য হয়, তাহলে সে 6 দ্বারা বিভাজ্য হবে। ওকে, তো নেক্সট আমি বলবো 8 দিয়ে ভাগ করার নিয়ম। যে কোনো সংখ্যাকে 8 দ্বারা ভাগ কি যায় কিনা সেটা আমরা কি করে বলবো? আচ্ছা, তো আমি লিখে নিচ্ছি 8 দ্বারা বিভাজ্য। 8 দ্বারা কোনো সংখ্যা ভাগ যায় কিনা সেটা আমরা কিভাবে বলবো? ধরে নাও পরীক্ষায় একটা বড় সংখ্যা এলো, একটা বড় সংখ্যা, তো সেই সংখ্যাটা 8 দিয়ে ভাগ যাবে কিনা সেটা আমরা কি করে বুঝবো 8 দিয়ে যাবে কিনা? একটা সংখ্যা লিখছি, যে কোনো একটা সংখ্যা, একটা বড় সংখ্যা লিখে নিচ্ছি, 3 4 6 5 8 1। এই সংখ্যাটা 8 দিয়ে ভাগ যায় কিনা দেখবো। তো যত বড় সংখ্যা আমাকে দিক, আমি পুরো সংখ্যাটা দেখবো না। আমি কটা দেখবো? আমি 3টে সংখ্যা দেখবো, সেটা হচ্ছে এটা, এই যে লাস্ট 3 ডিজিট আমি দেখবো।
এই তিনটে সংখ্যা যদি 8 দিয়ে ভাগ চলে যায় তাহলে পুরো সংখ্যা 8 দিয়ে ভাগ যাবে। কি করে দেখবো সেটা? 8 7 56, 56 2 আর 1 21, 8 2 16, না হচ্ছে না, 5 ভাগ শেষ থেকে যাচ্ছে, অর্থাৎ এই সংখ্যাটি 8 দিয়ে ভাগ যাবে না। ওকে, আমি আর একটা সংখ্যা লিখছি। এই সংখ্যাটা কি 8 দিয়ে ভাগ যাবে? আমি কি বললাম? শেষ তিনটি ডিজিট, এই শেষ তিনটি ডিজিট যদি 8 দিয়ে ভাগ যায় তাহলে সেটা পুরো সংখ্যাটাই 8 দিয়ে ভাগ যাবে। বাকিটা আমি দেখব না, আমি এটা চেক করি। আচ্ছা 8 4 এ 32, 32 8 এ 8, হ্যাঁ এর শেষ তিনটি সংখ্যা 8 দিয়ে ভাগ যায়, অর্থাৎ এই পুরো সংখ্যাটি 8 দিয়ে ভাগ যায়, এই পুরো সংখ্যাটি 8 দিয়ে ভাগ যায়। এইরকম কয়েকটা एग्जांपल তোমরা নিজেরা লেখো এবং নিজেরাই চেষ্টা করো এবং প্র্যাকটিস করে দেখো 8 দিয়ে ভাগ যায় কিনা। নেক্সট পরবর্তীকালে আমি সেট দিয়ে দেবো কোশ্চেন কি রকম আছে এখান থেকে, এখন জাস্ট নিয়মটা শেখাচ্ছি। নেক্সট আমি দেখাচ্ছি 9 দ্বারা ভাগের নিয়ম। ওকে, নেক্সট আমি 9 দেখাচ্ছি, 9 দ্বারা বিভাজ্য, 9 দ্বারা বিভাজ্য। আচ্ছা আমরা কি জানি 9 মানে কি? 9 তো একটা সংখ্যা নয়, মানে 9 একটাই সংখ্যা, কিন্তু 9 এর মধ্যে আর সংখ্যা লুকিয়ে আছে। কি করে? যেই সংখ্যাকে ভাঙা যায় তার মধ্যে সংখ্যা লুকিয়ে থাকে। 9 3 3 9, তাহলে আমরা একটা নিয়ম কি দিয়েছিলাম 3 এর যে নিয়মটা, ওই 3 এর নিয়মটাই 9 এর ক্ষেত্রে অ্যাপ্লাই হবে। অর্থাৎ সব সংখ্যাগুলো যোগ করে যদি 9 দিয়ে ভাগ যায় তবেই সেটা পুরো সংখ্যাটা 9 দিয়ে ভাগ যাবে। 3 এর ক্ষেত্রে কেমন ছিল? প্রত্যেকটা সংখ্যা যোগ করতে হতো পরপর, যোগ করে যদি 3 দিয়ে ভাগ যায় সেটা 9 এও সেম, যেহেতু 3 এর কিউব 9 মানে একই ধাপের লোক, তার জন্যই। তাহলে একটা एग्जांपल আমি নিই, একটা যে কোনো সংখ্যা লিখছি। এই একটা সংখ্যা লিখলাম, এই সংখ্যাটা কি 9 দিয়ে ভাগ যাবে? নিয়ম কি? নিয়ম বলে দিচ্ছি, প্রত্যেকটা সংখ্যাকে যোগ করতে হবে, যোগ করার পর আমি দেখব ওটা 9 দিয়ে ভাগ যায় কিনা। আচ্ছা আমি যোগ করছি, 7 আর 6 13, 13 5 18, 18 3 21, 21 4 25, 26, 26 2 28, 28 কি 9 দিয়ে ভাগ যায়? যায় না, যায় না। তাহলে এই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হবে না। ঠিক আছে, আমি আবার একটা সংখ্যা লিখছি, দেখো আবার একটা সংখ্যা লিখি। এই একটা সংখ্যা লিখলাম, এটা কি 9 দিয়ে ভাগ যাবে? তোমরা নিজেরাই বলো, 9 দিয়ে ভাগ যাবে? নিয়ম কি? যোগ করতে হবে। 6 আর 3 9, 9 আর 2 11, 11 4 15, 15 3 18, 18, 18 কি 9 দিয়ে ভাগ যায়? হ্যাঁ যায়। তাহলে এই সংখ্যাটি 9 দিয়ে বিভাজ্য। তোমরা এভাবেই প্র্যাকটিস করতে হবে, নিজেরা প্র্যাকটিস করবে, যা খুশি লিখবে, কোনো খাতা বই কোশ্চেন সেট প্রিভিয়াস ইয়ার দেখো কিচ্ছু দরকার নেই, নিজের কোশ্চেন নিজে লিখবে, নিজে অ্যানসার করবে। আর এটা সবচেয়ে সহজ জিনিস, এতে কিছু বলার নেই, মানে এটা কোনো 10 দ্বারা বিভাজ্য। আচ্ছা 10 দ্বারা কোনগুলো বিভাজ্য? সিম্পল নিয়ম, আমরা লেখাচ্ছি না, সময় নষ্ট করছি না, শেষে শূন্য থাকতে হবে, ব্যাস। শেষে যদি শূন্য থাকে সেটা 10 দ্বারা বিভাজ্য, যে কোনো সংখ্যায় হোক না কেন যদি 10 দ্বারা বিভাজ্য হয় সেটাকে জিজ্ঞেস করতে হবে শেষে 10 আছে কিনা। ওকে, এটা হচ্ছে 10 এর নিয়ম, এটা হচ্ছে 10, সেটা আমি বললাম না। শেষে 10 দ্বারা বিভাজ্য মানে শেষে শূন্য থাকবেই, আর কোনো সংখ্যা থাকবে না। এইবার একটা সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক যেটা আমি পড়াচ্ছি, এটা ভালো ইম্পর্টেন্ট বলতে একটু কঠিন এবং এটা পরীক্ষায় মোটামুটি আসে, সেটা হচ্ছে 11 দ্বারা বিভাজ্যের নিয়ম। 11 দ্বারা বিভাজ্যের নিয়মটা আমি পড়াচ্ছি, এটা একটু মুছে দিচ্ছি আমি। 11 দ্বারা বিভাজ্যের নিয়মটা আমি পড়াচ্ছি। 11 দ্বারা বিভাজ্য কোনগুলো? 11 দ্বারা বিভাজ্য কোনগুলো? একটা নিয়ম আছে, বেশ। প্রথমে আমি একটা আগে সংখ্যা লিখি, তার সাথে তোমরা বুঝতে পারবে না লিখলে। একটা যে কোনো সংখ্যা লিখলাম র্যান্ডমলি, একটা যে কোনো সংখ্যা লিখছি। একটা এত বড় সংখ্যা দিয়ে দিল, যে তোমাকে জিজ্ঞেস করলো এটা কি 11 দিয়ে ভাগ যাবে, তুমি কি বলবে? জানি না, ব্যাস। তাহলে 11 দ্বারা তোমরা পারলে একটু লিখে নাও, তো একটু লিখে নাও, মনে থাকবে না, লিখে তো বুঝে নাও। লেখো, আমি বলছি
নিয়মটা হচ্ছে একটার পর একটা লেখো, একটার পর একটা যোগ করে, একটার পর একটা মানে এরকম, এখানে নেই, একটার পর একটা যোগ করে বিয়োগ করার পর, এই যে একটার পর একটা, এই একটা এগুলো বিয়োগ হবে, একটার পর একটা যোগ করে বিয়োগ করার পর বিয়োগফল যদি শূন্য হয় অথবা বিয়োগফল যেটা হবে সেটা যদি 11 গুণিতক হয়, মানে 11 দিয়ে ভাগ যায়, মানে 11, 22, 33, 44, 55, 66, 77 এরকম যেকোনো হতে পারে, অথবা শূন্য। এই যোগফলের বিয়োগফল, এই যোগফলের বিয়োগফল কেমন আমি একটা নিয়ম দেখাচ্ছি। একটা 11 দিয়ে ভাগ যাবে, আমি এরপর তোমাদের দেখাচ্ছি। এক মিনিট, একটা আমি एग्जांपल দেখে রাখছি, তাহলে বুঝতে পারবে। একটা সংখ্যা লিখছি, এই একটা সংখ্যা লিখলাম, এই সংখ্যাটা কি 11 দিয়ে ভাগ যায়? আমি কিভাবে দেখবো? আমি কি বললাম, একটার পর একটা, এটা একটার পর একটা যোগ করব। প্রথমে একটার পর একটা যোগ করব, যোগ করছি 6 6 6 আর 5 11, 11 আর 4 15, 15 আর 6 21। তাহলে কি করব, প্রথম সংখ্যা থেকে শুরু করে একটার পর একটা যোগ করব, তারপর কি করব, দ্বিতীয় সংখ্যা থেকে শুরু করে একটার পর একটা বিয়োগ করব। তাহলে এইটা কত হলো, একটার পর যোগ করে 6 5 11 4 15 6 21 হলো 21। এইবার আমরা এইটা কত হচ্ছে দেখি, এটা হচ্ছে 2 2 আর 3 5 5 আর 5 10। তাহলে 21 থেকে 10 বিয়োগ করলে কত হয়, 21 10 বিয়োগ করলে 11। তাহলে আমি কি বলেছিলাম, কোন সংখ্যা যদি একটার পর একটা যোগ করে বিয়োগ করার পর সেই বিয়োগফল, অর্থাৎ এই বিয়োগফল যদি শূন্য অথবা 11 গুণিতক হয়, তাহলে সেই সংখ্যাটি 11 দ্বারা ভাগ যাবে। অর্থাৎ 11 দিয়ে ভাগ যায়, এটা 22 হতে পারতো, 33 হতে পারতো, 44 হতে পারতো, সেই ক্ষেত্রে কি হবে, সংখ্যাটা 11 দিয়ে ভাগ যাবে। তো এইরকম কোশ্চেন আমি পরে করিয়ে দেবো, আপাতত তোমরা নিজেরা লিখে প্র্যাকটিস করো এবং করো। ওকে, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে এবং এই ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দেবে। এই যে বিভাজ্যতা নিয়মগুলো পুরো আমি 2 থেকে 11 পর্যন্ত দেখালাম, এইগুলো খুবই ইম্পর্টেন্ট। এর রিলেটেড কোশ্চেন হয়, কোশ্চেন আমি প্র্যাকটিস করে দেবো, কিন্তু তার আগে এই জিনিসটা বোঝা দরকার। জিনিসটা না বুঝলে তোমরা কোশ্চেন করার কিছু বুঝতে পারবে না। ওকে, বেস্ট অফ লাক।